জানি তোমরা এখন অনেকেই বলবে ছি এই মাছগুলো তোমরা খাও। তো আর কালকের ভিডিওতে যখন দেখেছিলে তখনও কমেন্ট করে বলেছিলে যে এগুলো মাছ কেউ খায় নাকি। কেউ খায় জন্যই হয়তো বা বিক্রি হয় বাজারে, আর এগুলো মাছের অনেক দাম। এগুলো মাছ সত্যি প্রচুর প্রচুর রক্ত হয়। কারণ আমার যখন বড় ছেলে পেটে ছিল, আমার শরীরে একদমই রক্ত ছিল না, 7.2 ছিল। তখন এই মাছগুলো খেয়ে আমার ব্লাড 10.9 নিয়ে চলে গেছিলো। তো এত বড় বড় খাইনি, একটু ছোট ছোট খেয়েছিলাম। তো প্রচুর রক্ত হয়। আর এদিকে মা দেখো ধান ঝাড়ছে, কারণ আমাদের চাল বাড়ন্ত হয়ে গেছে, আবার ধান ঝেড়ে শুকিয়ে তারপরে এই চাল বানানো হবে। আমি যখন খেয়েছিলাম তখন ছোট ছোট খেয়েছিলাম, তো এত বড় বড় দেখে আমার কেমন জানি লাগছে, তো আমি বলছি যে ছেলেকে খাওয়াবো না। ওর বাবা বলছে এই মাছ পাওয়াই যায় না, সত্যিই পাওয়া যায় না। যখনই বাজারে আসে এত মাছের, এই মাছের চাহিদা যে আস্তে আস্তেই বিক্রি হয়ে যায়। দুটো মাছ এনেছে, একটা বড়দিদের জন্য, একটা আমাদের। আমি বলছি দুটোই বড়দিদের দিয়ে দেবো, আমি তো খাবোই না, ছেলেকে খাওয়াবো না। তো বলেছে না, একটা বড়দিদের বাড়িতে দেখ, বাবা যেইভাবে নিয়ে আসছে, একটা বড়দিদের বাড়িতে আর একটা হচ্ছে আমাদের বাড়িতে। তো এই আর কি। হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। বিকেল এখন 5:30টার মতো, 5:40 বাজে, তো 6টাই বাজবে। আর এখান থেকে শুরু করলাম, দেখতে পাচ্ছ রেডি হওয়া, যাব হচ্ছে একটুখানি বাজারে। তো কি অবস্থা, সেই 4-5 দিন ধরে ভাবছি একটুখানি বাজার যাবো, সেটা যাওয়ার পাচ্ছি না। কারণ এই ভুরুগুলো প্লাক করবো, একটা সায়া কিনবো, সেই জন্য তো যেতেই আর পাচ্ছি না। তো এই মাত্র এক জায়গায় যেতে মানে যাবো, যে সেটা বললে কি হয়, সমস্ত কাজ করে সমস্ত জামা কাপড় এই যে তুললাম, বাড়ির কতগুলো তুললাম, ঘর দোরগুলো পরিষ্কার করলাম, জল তুলে রাখলাম, রান্নার জন্য রাতের সমস্ত তুলে ঘর দোর ঝাড় দিয়ে বড়টাকে খাওয়ালাম, ম্যাগি বানিয়ে দিলাম, মা খাওয়ালো, ওকে পরিষ্কার করলাম, ম্যাগি খেলো, যে ওকে পুরো একদম গলা অবধি সমস্ত কিছু শরীর ধুয়ে দিলাম। তারপরে ওকে জামা প্যান্ট পরালাম, পাউডার টাউডার মাখলাম, তারপরে ওকে পাঠালাম একটু মার সাথে দুধ আনতে। এই ফাঁকে আমি গিয়ে আসবো। তারপর আবার ছোটোটাকেও আমার হচ্ছে রেডি করতে হয়, মানে আমার সব দিক দিয়ে সমস্ত কিছু সামলে তারপরে যেতে লাগে। যে এক জায়গায় যাবো ভাবলাম, ওরে বাবা, এক জায়গায় যাবো ভাবলাম আর ফট করে বেরিয়ে গেলাম, সেটা হয় না। তো এদিকে ফটাফট করে একটাখানি কুর্তি পরলাম, পরে এই জামা কাপড়গুলো এখন আর ভাঁজ করবো না, ফটাফট যাব। আর হ্যাঁ, আজকে আবার রথের মেলাও, তোমরা জানো অনেক। তো চলো আমি ফটাফট করে আগে যাই, বেশি দূরে না, আমাদের পাশেই যে বাজারটা, সেই বাজারে যাব, কয়েকটা জিনিস কিনবো, কিনেই চলে আসবো। আর থ্রেডিংটা না করলেই নয়, বুঝতেই পারছো কীরকম অবস্থা হয়ে আছে আমার ভুরোগুলোর, তো সেই জন্যই আর কি। তোমার পেটটা কাল 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 করতেছে। কার কোথায় আমার বাবাটা, কোথায়? এই যে আমার বাবা, বলে গুলো হ্যালো বন্ধুরা, তো যাচ্ছি রথ মেলাতে। রথ মেলা না, এটা জাস্ট ফান। রথ মেলা না, এ যাচ্ছে পার্লারে। ও পার্লারে যাওয়ার জন্য পুরো আজকে সারাদিন মাথা খাইছে আমার। পার্লারে গিয়ে কী করবে আমি জানি না, লাখ টাকা খরচা করবো তোমার। চলো দেখা যাক কি করে পার্লারে গিয়ে, কত লাখ টাকা খরচা করে। তোমার টাকা খরচা করে
না 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 যেটা না তো সেটা না, তাই না? চলো দেরি না করে ধরো, মোবাইলটা ধরো। আমি কিভাবে ধরবো, এক হাতে বাচ্চা আছে। তো এদিকে যাচ্ছি তিনজনে মিলে। ছোটোটাকে তো আর রেখে যাওয়া যাবে না, কারণ ও কান্না শুরু করলে তখন আর থামাতে পারবে না, যেহেতু এখনও আমার ব্রেস্ট ফিডিং করে সেই জন্য আর কি। আর এদিকে আমরা গান করছি, আমাদের বকুলতলায় ভিড় জমেছে, এটা আর কি। আসলে যেখানে যাব ওখানে আজকে মেলাও আছে, রথের মেলা, তো হয়তো বা দেখতে পারবো। আর আমি সেইভাবে রথের মেলার উদ্দেশ্যে যাচ্ছি না, আমি অনেক দিন ধরেই বলছি আমাকে নিয়ে চলো নিয়ে চলো, ওর সময়ই হচ্ছে না। তো আজকে বলতেছি আজকে যদি না নিয়ে যাও তাহলে আর যাবোই না, থাক, এইভাবেই আমি ভুরু টুরুগুলো থাকবে। তার যে শাড়িটা পরবো আর কি, তো সেই শাড়িটার সাথে সায়া নেই, তো সেই জন্য সায়াও লাগবে। তো যাই হোক, বলতে 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 এই যে মাত্র আমাকে এখন নিয়ে যাবেও। আর আজকে পরিবেশটাও খুব মানে ঠান্ডা ঠান্ডা আর কি, বিকেলটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো ভাল লাগছে আর কি গিয়ে। আর যেখানে যাই কিন্তু বড় ছেলের জন্য একটা চিন্তা থাকে, যদিও বাড়িতে রেখে যাই কিন্তু মায়ের চিন্তাটা স্বাভাবিক হওয়াটাই তোমরা জানোই। এসে যদি আমাকে খোঁজে, ডাকে, কান্না করে, এরকমটাই আর কি ভাবতে ভাবতে যাচ্ছি। তো যদিও বা আশেপাশে অনেক বাচ্চা কাচ্চা আছে, মা আছে, চিন্তা অতটাও নেই, কিন্তু তবুও আমার কেন জানি না বুকের ভেতরটা মনে হয় যে যদি কান্না করে আমার ছেলেটা। তো যাই হোক, তিনজনে মিলে আসাটা মানে একটুখানি মানে চারজনে মিলে আসাটা একটুখানি চাপেরই হয়ে যাবে বাইকে। আর তার থেকেও বড় কথা হচ্ছে কি বলো তো, যে আমি তো পার্লারে একটুখানি ঢুকবো, তখন ছোট ছেলেকে ওর বাবার কাছে দিব, তো তখন সামলানোটা একটু কষ্টই হয়ে যাবে ওর বাবার। তো এই দিকে দেখো মেলা সুন্দর জমেছে, আমাদের গ্রামের মেলা মানে বুঝতেই পারছো। আর আমি এখানে বলছি বড় ছেলের জন্য একটা কিছু নিয়ে যাব। তো এই হচ্ছে রথ, হ্যাঁ গ্রামের রথ, ছোটো মতো একটা সুন্দর রথের একটা সুন্দর ইসে করেছে, ভাল লাগছে দেখতে। আর এই যে ও বড় বড় চোখ করে দেখছে। আর দেখো এই যে কলা, অনেক রকমের ফল বসেছে, বাদাম বসেছে, তারপরে হচ্ছে এই যে বাদামগুলো কি সুন্দর বাদাম, তারপরে এইদিকে হচ্ছে গরম গরম জিলিপি ভাজা, এগুলো দেখে না আলাদাই একটা ভালো লাগা, তাই না বলো? আর আমাদের এখানে গ্রামের মেলাটা এরকমটাই হয়, কিন্তু প্রচুর লোক আসে, অনেক জমজমাট হয়। এখন তো বিকেল সেরকম লোক নেই, সন্ধে হলে রাত্রি হলে একদম জমে যাবে পুরো মেলাটা। আর অথবা তোমরা ভাবছো এতটুকু দোকানপাট, এটা আবার কোনো মেলা নাকি? হ্যাঁ এরকমটাই হয়, যারা গ্রামে থাকে জানে তারাই। আর অনেক দিন পর মেলা হচ্ছে না, অনেকেই আসে, সবাই আসে। তারপর আবার উল্টা রথ যখন হবে তো তখন আবার একটা অন্যরকম এরকম জিলিপি ভাজার কার কার লোভ লাগছে বলো তো? আমার তো জিলিপি খুব ভালো লাগে, তো আমি বলছিলাম জিলিপিও নিয়ে যাব। তো এই শ্যুটগুলো কিন্তু তোমাদের দাদাভাই নিয়েছে, আমি কিন্তু এই সময়টায় পার্লারে ছিলাম। পার্লারে এমন না যে অনেক কিছু করিয়েছি, শুধুমাত্র থ্রেডিংটাই করিয়েছি। বাড়িতে তো বুঝতেই পারো প্লেট দিয়ে আমার খুবই ভয় লাগে, তো সেই জন্য পার্লারে একটুখানি গিয়ে থ্রেডিংটা করিয়ে নিয়ে এসেছি। আর সামনে তো ছেলের অন্নপ্রাশন, তো সেই জন্য না করালে কীরকম হয়। তারপরে যে দোকান বসেছে ঝুড়ি ভাজা, কাটা নিমকি আর জিলিপি তো থাকবেই।
ওহ ফুচকা, হায় রে ফুচকা, ফুচকা তো খাবোই। তো এই যে হচ্ছে পার্লার, আমাদের গ্রামের সেই ছোটো মোটো একটা পার্লার, খুব ভালো পার্লারের, আমি খুব সুন্দর ভালো লাগে, আমি এখানেই আসি এখন। আর এই যে এটা আমার বড় ছেলে এত ভালোবাসে, এইভাবে ফুলে ফুলে যে বাবলসগুলো বের হয় খুব ভালোবাসে। তো মানে ওর চয়েস আর ওর মার চয়েস একই, আমিও আগে আর এখন কোনো তফাৎ নেই, মেলায় আসলে এটা নিবই। তো যার কারণে ওটা একটা নিয়ে নিলাম বড় ছেলের জন্য, আর ওর পছন্দের আরও কিছু নিব। দেখতে থাকো, এদিকে ছোটো ছেলেটা ঘুমিয়ে পড়েছে, এখান থেকে বাদাম নিলাম আর কলা নিলাম ওর জন্য, আমার বড় ছেলের জন্য। আর এখন যাচ্ছি জিলিপির দোকানে, জিলিপি নিব। আর এখানে বলছে গরম গরম জিলাপি দিও, ঠান্ডা জিলাপি দিও না। তো বলে কি না না বৌদি, তোমাকে গরম জিলাপি দিও। তো এদিকে গরম জিলাপি নিয়ে নিলাম 1 কেজি। অনেক বাচ্চা কাচ্চা আসে আমাদের বাড়িতে, তোমরা দেখো ওই বড়ো ছেলের সাথে খেলা করে, ওদের জন্য আর কি নিয়ে যাব। আর এখানে একটুখানি ফুচকা খাবো, তো আমাকে বলছে বেশি ফুচকা খাবা না, ছোটো ছেলের এমনি সর্দি আর তার মধ্যে পেট জ্বালা যদি করে, তো এরকম আগের থেকেই আমাকে ইসে করতাম। বললাম ঠিক আছে গো, বেশি খাবো না, 10 টাকার খাই। তো বলে কি ঠিক আছে খাও। আর সত্যি কথা বলতে 10 টাকা খেয়ে কি আর মন ভরে? ফুচকা মানে ইচ্ছে করে আমি 20-30 টাকার ফুচকা খেলে না হয় একটুখানি মনকে সান্ত্বনা দেওয়া যায় যে হ্যাঁ। আর দেখো ফুচকাগুলো দারুণ টেস্ট হয়েছিল, যেরকম ঝাল সেরকম টক, উফ এখনও মনে হচ্ছে একটুখানি খাই ফুচকা। তারপরে এইখানে বড় ছেলের জন্য নেব হচ্ছে বেলুন, তো কোনটা নেব ভাবছি। যদিও আমি জানি বাড়িতে যেতে যেতে এটা ফেটে যাবে, কিন্তু তবুও মেলা থেকে ওর জন্য বেলুন না নিলে কীরকম জানি লাগে, কারণ ও বেলুন খুব পছন্দ করে। তো আমি বলছি যে এই হলুদ কালারের বেলুনটা নেব, মানে টিয়া পাখিটা নেব না সবুজ কালারটা নেব। তো বলছে যে হলুদটা নাও। আমি বলছিলাম আর কি কোনটা ভালো লাগে। তারপরে একটা বাঁশি পছন্দ করেছে, তো বাবা বলে যে ব্যাঁ প্যাঁ করে বাঁশি বাজাবে, ছোটো ছেলে উঠে পড়বে, বাঁশি নিতে হবে না। তো আর বল প্রচুর আছে ওর বাড়িতে, এগুলোই বেরিয়েছে, তো আর কি নিব, বল প্রচুরই আছে। তো ওই বেলুন আর বাবলস আর জিলিপি নিলাম, তারপরে কলা নিলাম, আর এখান থেকে হচ্ছে সিঙ্গারা নিয়ে যাব। চাউমিন টাউমিন এইসব কিচ্ছু নেবো না, সিঙ্গারা নেব। চপ। তো এই হচ্ছে কেনাকাটা। তারপরে এই যে দোকানটাতে আসলাম, এখান থেকে হচ্ছে একটা সায়া নেব আর 2টা জিনিস নেব, বুঝতেই পারছো মেয়েদের পার্সোনাল জিনিস। তো ওই 2টা নিয়ে বাড়ি চলে যাব সোজা। এদিকে সন্ধে হয়ে আসছে, ছোটো ছেলেটাও ঘুমিয়ে পড়েছে, আর যেহেতু হাওয়া, বাইকের হাওয়া আসছিল না, ঘুমিয়ে পড়েছে ও। আর এদিকে সন্ধে হয়ে আসছে, আর আমার টেনশন, দিনের বেলাটা না হয় ঘোরাঘুরি করবে, রাত হলেই তো মার লাগে ওর, মানে বড়টার কথা বলছি, কী যে করছে কে জানে। মা কই বাবা, মা কই বাবা, তোমার জন্য কি আনছি? হ্যাঁ এই যে বাবা, নাও নাও, দেখো 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 কত সুন্দর বেলুন আনছে। কি মেলায় যাবো, গানটা করো তো বাবা আমাদের। ওরে বাবা, বকুল তলায় ভিড় জমেছে। পাগল হয়ে গেছে। কি করবা শোনা, ফেলে দিবা, ঢুকাও। আর কি কি আনছি ওগুলো দেখবা না? হ্যাঁ বাবা কেমন লাগে? কেমন লাগছে বাবা? দেখি এদিকে খাও তো, এদিকে দাও দাও দাও, আমাকে একটু দাও না। কি খাচ্ছ? কি খাচ্ছ বাবা? তুমি এটা নাও, আমি এটা কি বাবা, এটার নাম কি বাবা? গোলাপি না জিলাপি। গোলাপি না জিলেবি। এই ভাই খেয়ে নিতে চাই তো। মানছি গতবার খাইলে
হ্যাঁ আরে এগুলো বড় হলে তো খাবেই, এত বড় বড় হয়, কতবার বড় বড় করে খাই। ওয়াও পাপা ওয়াও। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে ছেলে আমার ড্রাগনকে পুরো কি হয়ে গেছে দেখো মুখটুক। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আগামীকাল আরেকটি সুন্দর ভিডিওর সাথে।